নমস্কার বন্ধুরা, কিভাবে কম পরিশ্রমে দুধের সর থেকে একদম ঘরে কিভাবে আমরা ঘি তৈরি করি সেটা আজকে আমরা এখানে দেখাবো। এটা একদম ঘরে তৈরি শুদ্ধ দেশি ঘি। যেহেতু এটা সর থেকে তৈরি হবে তাই এখানে আমার দুধ লাগবে। এই দেখুন দুধ, এটাকে ভালোভাবে গ্যাসেতে জাল দিয়ে নেব, দিয়ে এরকমই সর পড়বে। দেখুন ঠিক এতটা পুরু সর পড়বে। সেই সরটাকে আমরা প্রত্যেক দিন তুলে তুলে রেখে দেব। এক সপ্তাহ মতো লাগবে সরটাকে তুলে ফ্রিজে রেখে দেবো। এই দেখুন এক সপ্তাহ ধরে তুলে রাখা সরটা বেশ অনেকটাই পরিমাণ হয়েছে। সেটাকে বের করে একটা থালাতে নিয়ে এভাবে চটকে সরটা ময়ে নেব। এভাবে ভালোভাবে কিন্তু হাতে করে এইভাবেই ময়ে নিতে হবে সরটা। দেখবেন যখন পুরো দানা দানাগুলো কেটে এরকম প্লেন হয়ে এসেছে, দেখুন ভালোভাবেই মোয়াতে হবে। বেশ অনেকবার করেই এটাকে ধৈর্য ধরে মোয়াতে হবে। ময়ে নেওয়ার পর দেখুন সরগুলো পুরো দেখুন সাইড থেকে পুরো আলাদা হয়ে এসেছে। ও বুঝতেই পারবেন আপনারা যে একটু ফাঁপা ফাঁপা ভাব এসেছে। এমন সময় এটাতে আমরা জল দিয়ে দেব, ঠান্ডা জল। এখানে অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করতে হবে। ঠান্ডা জল ব্যবহার করে এটাকে আমরা একদিন পুরো রেখে দেব। আমরা এটা সন্ধ্যাবেলা করি সেহেতু সারা রাত থাকে। আমরা যদি সকালের দিকে করেন তাহলে বিকালে অবশ্যই এটা তুলতে পারবেন। আমরা এটা জল ঢেলে এবার রেখে দেব। এখানে দেখুন জল ঢেলে দিলে ওপরে মাখনগুলো ভেসে উঠেছে। এরকম অবস্থায় আমরা এটাকে পুরো এক রাতের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পরের দিন দেখুন এরকম ভালোভাবে সবই মাখনটা ওপরে ভেসে উঠেছে। এবার আমরা শুধু এই মাখনটাকেই তুলে নেব, নিচে যে ঘোলটা আছে ওটা নেব না, শুধু ওপরে যে ভেসে ওঠা অংশটাই নেব। আর নিচে যে ঘোলটা আছে এটাও কিন্তু খেলে শরীর খুবই ঠান্ডা থাকে। এর সাথে কিন্তু কোনো জল গেলে হবে না। জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে গিয়ে গ্যাসের ওভেনে কড়াই সদ্য বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইয়ে রাখতে হবে। খানিকক্ষণ পর যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, লো একদমই রাখবেন না। বারবার নাড়াচাড়া করার কোনো দরকার নেই। এই দেখুন সাইড থেকে কেমন ঘি ছাড়তে শুরু করেছে এই মাখনটা থেকে। এবার ফুটতে শুরু করবে। আস্তে আস্তে ফুটতে ফুটতে যখন এই ফোঁটাটা অনেকটা কমে আসবে তখন দেখুন সাইড থেকে কতটা পরিমাণ ঘি বের হয়েছে। এবার আস্তে আস্তে ফুটতে ফুটতে যখন ঘিটা ওপরে ভেসে উঠবে তখন এটা সঙ্গে সঙ্গে অন্য পাত্রে আমরা ঢেলে নেব। আর যে কালো অংশটা থাকে এটাও গুড় দিয়ে খাওয়া হয়, খুবই ভালো খেতে। আর রেডি আমাদের ঘরে তৈরি একদম শুদ্ধ দেশি ঘি। এরকম যদি আরও ভিডিও আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।